আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো চলেন শুরু করি। তো প্রথমে এখানে কিন্তু আমি জ্যান্ত হরিণের চিংড়ি মাছ নিয়েছি। মাছটা আমি কেটে নেব। তারপরে দেখেন আমার গাছ ভর্তি এখানে ডুমুর হয়েছে। এই ডুমুর শরীরের জন্য অনেক অনেক উপকারী। প্রথম উপকারিতা হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন শরীরে পূরণ করে। এটা যদি আপনি কাঁচাও খান তো আপনার শরীরে রক্ত শূন্যতা কমে যাবে। তো মাশাআল্লাহ আমার ডুমুর গাছটায় ভরপুর, দেখেন পুরো গাছটা ভরে গেছে ডুমুরে। তো আমি এখান থেকে আমার রান্না করার জন্য কিছুটা ডুমুর আমি ছিঁড়ে নিব। তো আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। তো আমি এখানে বড় বড় সাইজের ডুমুরগুলো নিচ্ছি। তো এই যে আমি এতগুলো ডুমুর নিয়েছি। এবার ডুমুরটা আমি কেটে নেব। তো কিভাবে কাটলাম সেটাও আপনারা দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর কে কে আপনারা ডুমুর রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো ডুমুরটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি প্রথমত ডুমুরটা কেটে এবার নারকেলটা ভেঙে কুড়িয়ে নিচ্ছি। আমি নারকেলের দুধ দিয়েই রান্না করব। আপনারা চাইলে নারকেলের দুধটা ছাড়াও রান্না করতে পারেন। তো এই যে ডুমুরটা কেটে নিয়েছি, দেখেন কত কালো পানি। এটা হচ্ছে আয়রন, মানে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তার জন্য পানিটা কালো হয়ে যায়। আর ডুমুরটা কেটে কিন্তু পানির ভিতরে রাখতে হয়, তা নাহলে ডুমুরটায় পানি মানে কালো হয়ে যায় ডুমুরটা। তো যাই হোক, আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এদিকে আমি মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, জিরা, রসুন, আদা এগুলো বেটে এই যে আমি এখন দিয়ে দিলাম। তো এখানে আমি এখন ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, দারচিনি, এলাচ, দুটো তেজপাতাও দিব। দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা আমাদের কষাতে হবে। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তো মশলাটা এখন আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। আমাদের মশলাটা যতটা কষানো হবে তরকারিতে ততটা স্বাদ হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের তরকারির স্বাদটা কিন্তু কষানোর কাছেই হবে। তো আমি এখন হরিণের চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু কষাবো। তো আমার ভিডিওটা ফলো করে এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে ডুমুর এত এত মজা হয় খেতে। শরীরের অনেক উপকারিতা, আবার এটা অনেক আয়রন, খুবই মজা হয়। আপনারা মাংস রেখে কিন্তু এই ডুমুরের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবেন। তো আমি কিন্তু ডুমুরটা একটু নেড়েচেড়ে আবার একটু কষানোর জন্য নারকেলের দুধ দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো নারকেলের দুধটুক টেনে গেলে কিন্তু আমি এবার বাকি যে নারকেলের দুধটুক আছে সেটুকু দিয়ে দেব। দিয়ে আমি আর এক সুন্দর করে জাল দিয়ে ঝোলটা টানিয়ে নেব। তো আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে ফাইনালি আমার ডুমুর দিয়ে চিংড়ি মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার ডুমুরের তরকারি, আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।